নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা মজার হাসির গল্প তোমাদের পাঠ করে শোনাব। গল্পের নাম স্বামী মানেই আসামি, লিখেছেন শিবরাম চক্রবর্তী। তাহলে শুনতে থাকো আজকের গল্প স্বামী মানেই আসামি। বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন, চোরের মতো পা টিপে টিপে। রাত 10টা বেজে গেছে। একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ। বীরেনবাবুর তাই এই চোরের দশা। আসল চোরের পক্ষে অবশ্যই রাত 10টা কিছুই নয়। আসলে তারা যখন খুশি আসতে পারে। যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন এবং আবখেয়ালি। একটা চোরের পরগৃহে প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে, অতটুকুও তার নিজ গৃহে নেই। এই কথা ভেবে বীরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বীরেনের বউ সেলাই করছিল। চাইল চোখ তুলে, কিছু বলল না। বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসল সোফাটায়। ঝড় যে আসন্ন, মাথার উপর দিয়ে বইবে এক্ষুনি, আবহাওয়া তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না। অফিস ফের তার সোজা বাড়ি আসবো ভেবেছিল। বউয়ের গলায় গুমোট। জরুরি কোনো কাজে আটকে পড়ে আসতে দেরি হলো বুঝি? আটকা পড়েছিলাম তা সত্যি, তবে বিশেষ যে কোনো কাজে তা নয়। টানা নানায় শুরু হয় বীরেনের। অনেক দিন পরে হরিপদর সঙ্গে দেখা হলো। হরিপদ আমার স্কুলের বন্ধু, তাই তার সঙ্গে গল্প করতে করতে। বুঝেছি। একটা ঝটকা এলো নৈরিত কোণ থেকে। তোমার মুখ দেখলেই তা বোঝা যায়। হরিপদ সেখানে জড়িত। আজ হরিপদ, কাল নিরাপদ, পরশু তারাপদ, পদে পদেই ওরা রয়েছে। নাও গেলো এসে, গিলে কৃতার্থ করো। বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায়। স্ত্রীর কাছে বীর কেউই নয়, বিশেষত খাবার ঘরে। বড় বড় বক্তৃতাবাজও ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপরপক্ষের বাক্যবান হজম করতে বাধ্য হয়। প্রলয়মূর্তি নটরাজও অন্নপূর্ণার কাছে এসে কিরূপ নম্র হয়ে পড়েন, একেবারে স্পিকটি নট, তার দৃষ্টান্ত কে না দেখেছে। থালা বাটির ঝনৎকার তুলে দেয় বীরেনের বউ। আচ্ছা, ফিদিনে কি এমনি এক একটা আপদ, হয় স্কুলের, নয় কলেজের, নয়তো আপিসের, তোমার বাড়ি ফেরার পথের সামনে পড়ে হোঁচট খায়? আশ্চর্য! বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে। তিলমাত্র জিনিসকে কি করে যে ও তালমাত্রায় এনে ফেলে তা সামলাতে বীরেন দিশে পায় না। তার কানে তালা লাগে, ভাবলে অবাক হতে হয়। প্রত্যেক দিন নয়, প্রতিবাদ ছলে সে বলতে যায়। কোনো দিন বন্ধুবান্ধবের সঙ্গে পথে দেখা হলে কি করব? দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে চলে আসবো, তুমি তাই বলো। বীরেনের বউ কিছু বলে না, ভাতের থালা ধরে দেয়। বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে। তারপর বলে, মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে, আমারও কি বন্ধুবান্ধব নেই? তুমি তাহলে কি বলতে আমায় শুনি? বীরেন গ্রাসটা কোঁত করে গিলে এক ঢোক জল খেয়ে নেয়। কিচ্ছু না, যাও না কেন বেড়াতে? আমি তো তাই বলি, চুপচাপ বাড়িতে এমনি মনমরা হয়ে বসে না থেকে সইটইদের বাড়ি গেলে কি সিনেমা দেখে এলে মন্দ কি? যাবার মতো কোনো চুলো আছে নাকি আমার? থাকলে আর একথা তুমি আমায় বলতে না। ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় এবার। বীরেন অস্থির হয়ে ওঠে। ওই তো মেয়েদের ধরনই ওই, একটুতেই কান্না। বীরেন বউয়ের বায়না সইতে পারে, রান্না সইতেও রাজি, কিন্তু কান্না ওর অসহ্য। গর্জনে সে কাহিল নয়, কিন্তু বর্ষণে কাতর। বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয়। তাছাড়া যাবো যে সিনেমায়, তার সময় কই আমার? সেই সকাল থেকে এই এতটা রাত অবধি তো তোমাদের দাস্যবৃত্তিই করছি। আর আমি সিনেমায় গেলে গোষ্ঠীর পিণ্ডিকে রাঁধবে শুনি? ছেলে মেয়েদের ইজির ফ্রক এসবই বা সেলাই করবে কে? তারপর ঘর তোর ঝাড়া মোছা।
আমি বলি কি, এর কিছু কিছু বাদ দিলে বোধহয় ভালো হয়। বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে, তাই নাকি? বীরেন বাধা দিয়ে জানায়, এই যেমন ধরো ঘর তোর ঝাড়া মোছার কাজ, এটার যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা। এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, হয়তো তুমি দেখতে পাওনি। তুমি ঝুলঝাড়া ঝাড়নটা দিয়ে আমায় দরজা, আমার আগা পাঁচতলা ছেড়ে দিলে। তাতে আপাদমস্তকে আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি, কিন্তু মানুষ পরিষ্কার করার রীতি বোধ হয় ও নয়। বউকে এবার নিরুত্তর হতে হয়। তার বধূ জীবনে বোধ হয় এই প্রথম, এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরও কিছু বলে নেয়। তাছাড়া সেলাইয়ের কাজ বলছো, তার জন্য বাজারে দর্জি আছে, তাদের অন্ন মারা কেন? আর পিন্ডি রাধার কথা যা বললে, কথাটা নেহাত মিথ্যে বলনি। আমার মনে হয় ঠিকে ঠিকে আরও গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেঁধে দিয়ে যাবে, এবং এর চেয়ে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করিনি। তা তো বলবেই তুমি। বউয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা হয়ে নামলো। আমি যা করি সব খারাপ, সমস্ত অকাজ। আমার রান্না মুখে তোলা যায় না। আমি কিছু না করলেই তোমার ভালো হয়। ঘর তোর গোল্লায় যাক, কি হবে ছেড়ে মুছে? বেশ, তবে আর আমি কিচ্ছুটি করব না। ঝমাঝম বর্ষা। বর্ষাবিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয়। রুদ্র মানাকে কে রুদবে? বউ বলেই চলে, কেন যে তুমি আর সবার স্বামীর মতো নও আমি তাই ভাবি। আর সব স্বামীরা নিজের ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয়, বাড়িতে থাকতে ভালোবাসে, নিজের বউ ছেলে মেয়ের সঙ্গে গল্প করতে চায়, মিশতে চায়। তুমি তাদের মতো নও। পাশের বাড়ির নিবারণবাবুকে দেখো তো, কেমন চমৎকার লোক। সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন, কেবল আপুসটুকুই যা বাইরে, নইলে বাড়িতেই সারাক্ষণ। আর কীরকম বউয়ের বাধ্য, সর্বদা কাছে কাছে রয়েছেন। নিবারণবাবুর মতো হতে কেন যে তুমি পারো না? কোথায় যে তোমার আটকায়? বীরেনের গলায় আটকাচ্ছিল। তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাসমুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল। নিবারণবাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল। সে ঢেউ একবার উঠলে শ্রীমতীকে নিবারণ করা অসম্ভব সে জানত। কথার চেয়ে দৃষ্টান্ত তীক্ষ্ণ। কথার খোঁজা তবু সাওয়া যায়, কিন্তু দৃষ্টান্তের খোঁজা অসহ্য। তার সূচি মুখ থেকে বাঁচতে হলে কান হাতে ধরে দৃষ্টির বাইরে যেতে হয়। বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল। যতক্ষণ না বউ ঠান্ডা হয়, সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে। খোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি। একেবারে কোণ ঘেঁষা, কান ঘেঁষা। বারান্দার গায়ে হেলান দিয়ে যে এক টুকরো আকাশের দেখা মেলে, সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল বীরেন। তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো সে, মেয়েদের মন পাওয়া দায়। তার বউয়ের কথাই ধরা যাক না, অতি তুচ্ছ কারণে এমন অকারণে সে উত্তাল হয়ে ওঠে যে ভাবতেই পারা যায় না। হয়তো সব দোষটাই বউয়ের নয়, তার নিজেরও কিছু আছে। বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন একঘেয়ে খালি ঘরকন্না চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ। মেয়ে হলেও মানুষ তো। পুরুষে তবু একটা পা বাড়ির বাইরে থাকে। এই একঘেয়েমির অরণ্য থেকে তবু তার বেরোবার পথ আছে। সারা দিনের কোনো না কোনো সময় সে মুক্তির স্বাদ পায়। একবারও অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরে জনারণ্যে সে নিজেকে হারাতে পারে। প্রতিদিনই সিনেমা, রেস্তোরাঁ, প্রিয় সঙ্গ, অতটা না হোক তবু রাস্তায় বেরোলে অনেক নতুন মুখ চোখে পড়ে তো। নতুন মুখ আর অচেনা মুখ যত, সব মুখে কিছু অসুন্দর নয়। ফিরে দেখবার মতো কেউ কেউ থাকেই বই কি। তার মধ্যে ফিরে দেখা আর নাও যদি হয়, শুধুই মুখ দেখা। পাকা দেখায় নাই বা পাকলো, তাই কি কম? তার বউ তো ইচ্ছে করলে বেরোতে পারে, এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একটু আধটু। তার দিকে তো কোনো বাধা নেই। লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তে পারে, কত নাচ গানের জলসা হয়, সিনেমায় কত ভালো ছবি আসে, গিয়ে দেখতে পারে তো। একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করছে? তা না, কেবল সেলাই আর সেলাই। কে বলেছে তাকে এত এত সেলাই করতে আর দিনরাত কেবল ঘর ধরে ঝুল ঝাড়তে শুনি? অবশ্য তার বউ যে আরও অনেকের বউয়ের মতো নয়, এর জন্য সে মনে মনে খুশি। তার বউ যে ঘরকন্না নিয়ে জড়িয়ে থেকে সুখী থাকে, সেটা একপক্ষে ভালোই। কোনো কোনো মেয়ে যেমন প্রজাপতির মতো খালি উঠছেই, দিনরাতি কেবল ফুর্তি, স্বামীর দিকেও নজর নেই, গেরস্থালির দিকেও নয়, কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস। তার বউ তেমন নয়। হ্যাঁ, এর জন্য তার বউকে ধন্য বলতে হয়।
বীরেন নিজের মনে মনে বলে, সে নিজেও কম ধন্য নয়, এ কথাও সে মানতে বাধ্য হয়। এতদূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টনটন করতে থাকে। দূরের তারালোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারণালোক জ্ঞান করেছে, কিন্তু এখন দেখল না, তা নয়, অতটা নয়। দূরবীন না লাগেও অত দূরে যাকে দেখা যায় সে নিছক তারকারাক্ষসী না, বরং ধ্রুবতারার স্বগোত্রীরই তাকে হয়তো বলা চলে। না, এরপর থেকে সে বউয়ের কথা মতো চলবে, আর তার অবাধ্য হবে না। আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সান্ধ্যকৃত্য, তারপর আর বাড়ির বার নয়। বউয়ের রূপসুধা, কথামৃত, শ্রীহস্ত লাঞ্ছিত, খাদ্যাখাদ্য ইত্যাদির পানাহা শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া, তারপর ঘুম থেকে উঠে বাজার সেরে নিয়ে খেয়েই ফের আপিস। এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া এবং নিত্যক্রীড়া। বউয়ের খাতিরে বন্ধুবান্ধব সব সে বর্জন করবে। রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান দেখাবে, তাতেও যদি তারা না মানে ঘাড়ে পড়ে জমাতে আসে, সে চোখ তুলে না চেয়ে বৃরাবনত মুখে সরে পড়ার চেষ্টা করবে। যদি তবু কেউ তাড়া করে তাকে উপদেশ দেবে, যাও নিজের বউয়ের কাছে যাও, আমাকে বকিও না। সত্যি, বউয়ের চেয়ে আপনার আর কে আছে, কার কে আছে? এইরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিধক্ত বীরেনের বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে, সেই সময় অপ্রত্যাশিত রূপে আরেক সমস্যা দেখা দিল, আরেক দাম্পত্য সমস্যা। পাশের নিবারণবাবু ঘর থেকে শ্রীমতী নিবারণের কলকণ্ঠ কানে এলো। তিনিও স্বামীকে সায়স্তা করতে লেগেছেন। বলিহারি যাই তোমায়, বলেছিলেন নিবারণের বউ। কি করেছে দিনের পর দিন এমনি করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো, তাই আমি অবাক হয়ে ভাবি। এমন ঘরকুনো মানুষ আমি জন্মে দেখিনি। কেন, সন্ধ্যের পর একটু বেরালে, হাওয়া খেতে বেরোলে কি হয়? বন্ধু বান্ধব 5 জনের সঙ্গে মিশলে, আড্ডা দিলে, এখানে ওখানে গল্পগুজব করলে খানিক, তাও কি তোমার ভালো লাগে না? কেবল আপিস আর ঘর, ঘর আর আপিস। আপিস থেকে ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে। এমন করলে বাতে ধরবে যে। ক্যা বাত! বারান্দার অন্ধকারের মধ্যেই বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বেচারা নিবারণেরও দেখছি সেই দশা, তারও স্বস্তি নেই, যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই যেন বোধ হচ্ছে। নিবারণ কি সদুত্তর দেয় জানবার জন্য পরের কথায় আড়ি পাতা অন্যায় এবং আড়ি পাততে গিয়ে অধঃপতন লাভ আরও অন্যায়, তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল, কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না। প্রত্যুত্তরে নিবারণ আমতামতা করে কী যে বলল কিচ্ছু বোঝা গেল না। সঙ্গে সঙ্গে ওর বউয়ের গর্জন তেড়ে এলো। বউয়ের এত আঁচল ধরা হওয়া কি ভালো? এরকম ন্যাওটা মানুষ মোটেই আমি ভালোবাসি নে। আমার 2 চক্ষের বিষ। সারাটা সন্ধে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে বাগড়া না দিয়ে একটু বেরিয়ে চেরিয়ে এলে কি হয় না? তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। একটু পুরুষ মানুষদের মতো না হয় হলে? পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দেখি, ওরকম কি তুমি হতে পারো না? নাকি ওরকম না হবার জন্য কেউ তোমাকে মাথায় দিব্যি দিয়ে পায়ে ধরে সেধেছে? এই পর্যন্ত শুনেই বীরেনের মাথা ঘুরতে লাগলো। বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে, কিন্তু বউয়ের কাছে মার্জনা লাভের সংলাপ নিয়ে নয়। সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন। কি লাভ? মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে। তবে এটুকু সে বুঝেছে যে মেয়েদের কাছে মার্জনা নেই, কখনোই না, কোনো ক্ষেত্রেই নয়। আছে সম্মার্জনা সর্বদা এবং সর্বত্র, এবং এই বোঝাই তার যথেষ্ট। সেই বোঝা আরও বাড়িয়ে আর কি লাভ হবে তার? এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থেকো, তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।